তে আজকে আপনারা সামনে আমি দুরুদ শরীফ সম্পর্কে তুলা আলোচনা করব, আপনারা বুঝবার চেষ্টা করুক। কোরআন শরীফ থেকে আমি আপনার সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেরেশতা গণে হে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা হলে আল্লাহ ইন্না শব্দ আনছইন নিঃসন্দেহ ব্যবহার যত জায়গার মধ্যে, নিঃসন্দেহ যত জায়গার মধ্যে বর্ণনা করার লাগিয়া আরবির মধ্যে ইন্না আনা হয়, ইন্না হরফে তাহকিক, ইন্না হরফে মুশাব্বাবুল ফাইল আনিয়া আল্লাহ কইতরা আমি আল্লাহ আর ফেরেশতা হলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকা আর ফেরেশতা হলে। আমরা ছোটবেলা সবাই মক্তবের মধ্যে আমরা পড়িছি ইমানে মুফাসসাল পড়িছি নি না? ইমানে মুফাসসাল পড়িছো নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়িছো নি? এখানের অর্থ হইল আমরা ইমান আনলাম আল্লাহর উপরে আর আল্লাহর ফেরেশতা হলোর উপরে। তো ফেরেশতা আমরা চিনি। ফেরেশতা খারা বিলে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে নূর দি তৈরি করছেন। ফেরেশতা হলো লাগি নূরের তৈরি। এই ফেরেশতা হলোর সংখ্যা কতটুকু বিলে অগণিত। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন তত মানুষের কাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে হর টাইমর লাগি দুইজন ফেরেশতারে আল্লাহ নিয়োজিত রাখি দিছ। হাদিস শরীফে বর্ণিত কিছু ফেরেশতা হলরে আল্লাহ রব্বুল আলামিনে দায়িত্ব দিছেন। যেমন ই জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছেন এরা চলাফেরা করতে কোনো সময় দেখবা হুচট খাইয়া, অর্থাৎ আমরা যেটার সিলটি ভাষায় কই, আমরা খসড়া ভাষায় কই উষ্টা খাবা। বাচ্চা উষ্টা খাইয়া দেখা যায় ন উবা একটা খুঁটির মাঝে পড়ি যার, কিন্তু আল্লাহর হেফাজতর মাধ্যমে দেখা যায় এই বাচ্চাটা খুঁটিত পড়ল না। কোনো সময় দেখা যায় বাচ্চায় দৌড় মারছে, দৌড় মারিয়া গিয়া আপনার সামনে আপনার বটিদা, যেখানে আমরা গাওয়ালি ভাষায় কই আমরা আইদা, ও আইদা ওখানে ফলি যাইব গিয়া বাচ্চা দেখা যার মা বাপে চিন্তা কতরা দৌড় দেখিয়া দূর থাকি ইয়া আল্লাহ শব্দ কইতরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফলিতরা। এমতা অবস্থাতে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে এই বাচ্চারে হেফাজত করিলেইছেন, অর্থাৎ দার মধ্যে সে পড়ল না। ইলা ওয় নানি দার মাঝে পড়ল না। ঠিক তেমনি ভাবে আপনার ওলা আল্লাহ রব্বুল আলামিনের খিলা হেফাজত করলা। হাদিসে বর্ণিত কিতাবের মধ্যে আপনার ওয়ারিদ একটা বাচ্চারে, একটা নির্বোধ শিশুরে, অবুঝ শিশুরে আল্লাহ রব্বুল আলামিনে তান দয়া এবং মায়া দিয়া হেফাজত করার লাগি আল্লাহ ফেরেশতাদের মধ্যে থাকি আল্লাহ কিছু সংখ্যক ফেরেশতারে নির্ধারণ করিয়া রাখলা। হোক আলহামদুলিল্লাহ। এতো বুঝা গেল এগু এমনে বাঁচে না, আল্লাহ বাঁচায়। একটা বাচ্চা আপনার আটিয়া যাইতে দেখা যার ও দৌড় দিছে, আর এমন দৌড় দিছে সামনে বাঙ্গা, আমরা যে তারে আদলা ইট কই ফড়িয়া দাঁত মুখ ভাঙ্গি যাইত, কিন্তু ইনো গিয়া দেখা যার হি দাঁড়াই থাকছে কিংবা তো পড়ছে, পড়ার বাদে ই জায়গাত আপনার ই বাচ্চা ইগু ইটও পড়ছে না, আপনার স্বাভাবিক মাটির মাঝে পড়ি গেছে, খরকে রক্ষা করছে। আল্লাহ রক্ষা করছেন কার মাধ্যমে? ফেরেশতা সকলের মাধ্যমে। হকু আলহামদুলিল্লাহ। কিতাবর মাঝে দেখছি যে আল্লাহ কিছু ফেরেশতা সকলকে সৃষ্টি করছেন আপনার
মানুষরে বিপদ থাকি রক্ষা করার লাগে হুক আলহামদুলিল্লাহ। তে তো আল্লাহর মায়া আছে আমরারে দিয়া নানি। আমি ফরজ রোজা ধরিয়া আর একেবারে আল্লাহ ওয়াহিদ আল্লাহ রব্বুল ইজ্জতর হাজির নাজির আমার দিল আল্লাহর জায়গা ও কথা একবারে আমি সামনে রাখিয়া এক গফেজ্ঞ আপনার কাছে বর্ণনা করি। আজ থাকি প্রায় 20 বছর আগে আমি একবার ত্রিপুরাত ইসাই লালচড়া হইয়া এক জায়গা আপনার ধর্মনগরের সাইটে অন্য ওয়াজও গেছি। যাওয়ার পরে তখন আলিমকল লাইন বাসে যাইতা, লাইন গাড়িয়ে যাইতা আকসর বেশিরভাগ। ও আমিও ওলা গেছি লাইনের গাড়িয়ে। ঈদ দিন ওয়াজ করছি আপনার মাগরিবর পরে ওয়াজ করিয়া ওখানে থাকছি। পরের দিন অনুমান 8টার সময় এক ভদ্রলোকের বাড়ির থাকি বাইর হইছি। আমি বাড়িতে আইতাম, রওনা হইতাম। ও সময়খানো আমার লোকে আপনার খালামুখা একটা ব্যাগ ফিতালা, ই ব্যাগও আমার প্রয়োজনীয় যেমন কিছু বস্তুও হল, যেমন আপনার ইগুর মাঝে আছে গিয়া মিসওয়াক, ইগুর মাঝে আছে গিয়া আপনার কলম, চিরুনি, খাতা, ওলা ডায়েরি, কিছু জিনিস ওলা নিজস্ব প্রয়োজনীয় কিছু সামগ্রী ইগুত রইত। এত এব 2টা একটা কাপড়ও রইত। তখন কোনো সময় প্রয়োজন হইলে মাঠটা খেয়াল করিও মনি অকল মাতিও না, মাত বুঝার চেষ্টা করো। তে আইয়া আমি রাস্তার পাশেও উবাইছি। তা ন্যাশনাল রোড ত্রিপুরার রাস্তা যেটা এটা খুব সুন্দর। ওখানেও আমি উবাইছি। বাম সাইডেও যে অদিক থাকি গাড়ি আইলে ধর্মনগর দিক থাকি আমি গাড়ি সিগনাল দিয়ে গাড়িতে উঠিতাম। আর যে বাড়িতে আসলাম ও বাড়ির একজন ভদ্রলোক আসেন কি না, আল্লাহ যদি তখন হায়াত দেখুয়া যদি দুনিয়ার থাকি যাইন কি তে আল্লাহ গরিকে রহমত করুক, কও একবার আল্লাহুম্মা আমিন। ও মুরব্বী বেটা আমার লগে ইয়া আইসেন, এই প্রায় 60 বছর বয়স হইব। তখন আমি আরও বাচ্চা মানুষ। হদিক থাকি আর একটা ম্যাক্সিমো গাড়ি, ওটা গাড়ি হইলা বার হইছে তখন। আর অদিক থাকি একটা ক্রুইজার যার। আমি ম্যাক্সিমো ওখান দেওয়ালা সিগনাল দিছি। আখতা কিতা ওদিক থাকি দেখা যায় দক্ষিণে দি থাকি একটা বাইকালা একজন মানুষ, সুপার স্প্লেন্ডার একটা বাইক, সম্ভবত এইখান মানে 1 দিন বা 2 দিন ওর শোরুম থাকি বার হইছে। আপনার একদিনও জায়গা ওখান দেখাইছি নি আমি। শোরুম থাকি বার হইছে, অত স্পিডে আইছে, অত দ্রুত বেগে গাড়িটা আইছে। আইয়া আমি রাস্তার ফাঁসও একদম সাইডে উবাদ, গাড়ি ওখান সিগনাল দিতাম ও নলেই যে আমি উবাদ। আর আইয়া ও বাইকালা আইয়া আমারে ধাক্কা মারি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইকালা ই বাইয়ে ধাক্কা মারিয়া আমারে, ধাক্কাটা তখন লাগছে আমারও যে সাইডেও আসলো ব্যাগ যে গুর মাঝে আগর চাকা লাগছে। ই বেচারা উড়িয়া গিয়া পড়ছেন মিটার হিসাবে অন্তত 20 মিটার দূরে। আস্তা শরীরের খাল বাখল নাই, বাইকের অবস্থা নাই। আর আমি একেবারে বহু জেলা বর্তমানে আপনার সামনে মাতিয়ার ফরজ রোজা মুখল ইয়া আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার যে আমিও ঠিক উবাত রইছি। আমার গার মাঝে আমি মনে করছি না যে বড় করি কোনো মানে একটা ধাক্কা মারছে, আমি বুঝ পাইছি যে ওলা একটা ঠেলা করকে মারছে। আমার ব্যাগ যে গু আমার গতর লাগছে। আমি এই সময় চৌকান্দার করি লইছে। তখন আমি যাই হোক দৌড়াইয়া গিয়া ও বাইকালা ই ভদ্রলোকরে গিয়া আমরা বাঁচানির চেষ্টা করছি। এবার থেকে কুইজারও থামিছে, এদিক থেকে আপনার ম্যাক্সিমো গাড়িও থামিছে। থামার পরে বাইকালারেও মানুষে ইয় কতরা আর আমারও কইতরা যে আপনি যে উবাত রইছেন, আপনি উবাত রইলা কিলা, গাড়িটা গিয়া অত গিয়া ব্যাগটা কি গিয়া পড়লো গিয়া, আর আপনি কোনো কষ্ট পাইছেন নি, দুঃখ পাইছেন নি, আমরা মেসাব মনে করি মানে মায়া করেন। ই জায়গার স্থানীয় হিন্দু মুসলমান মানুষে ওলা খালি আমার জিকাইতরা। আমি কইলাম আজ্ঞা না, আমার এরকম কোনো কিছু হইছে না। আল্লাহ রব্বুল ইজ্জতর মেহরবানিতে আপনার আশীর্বাদে দোয়ায় কিচ্ছু হইছে না কইয়া তারারে আমি সান্ত্বনা দেই। আর পরে তাইন আমারে কইলা যে আপনি কোনো বয় পাইছেন নি বলে, যে না কোনো বয় পাইছি না। যাই হোক আমি এরপরে ও ব্যাগগুর চেইন খুলিয়া দেখি আমার ও ব্যাগও আসলো একটা কলম হইল গিয়ে আপনার ওটা স্মার্ট জেল কলম। এলকু আপনার ইটা 5 টাকা না 6 টাকা বিকে। তখন ইটা সর্বপ্রথম যখন বার হয়েছে 2টা 5 টাকা বিকিত। স্মার্ট জেল কলমগু আপনার 7 পিস হয়েছে বাঙ্গিয়া, 7 টুমা হয়েছে। ওলা টুমা আপনার 7খান হয়েছে।
আমিও 7 পিস কলম বাঙ্গা আনিয়া ফরর দিনাইয়া আমার এক উস্তাদে মোহতরম আল্লামা নুরুন্নবী খান সাহেব তানে আইয়া দেখাইলাম বিলে হুজুর ওলা ব্যাপার ও তাই না আমারে ফিরিত আতাইয়া দিয়া মাথা আতাইয়া দিয়া কইলা নিশ্চয় কোন বালা মানুষের দোয়ার কারণে আল্লাহ হেফাজত করছই আল্লাহর শুক্রিয়া আদায় করিও 4 রাকাত নফল নমাজ পড়িও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি ও কথা কইতাম চাইছি যে ই জায়গাত আল্লাহ আমারে রক্ষা করছই আর ই যে দাক্কার মাঝখানো নিশ্চয় আল্লাহ তার রহমতর ফিরিস্তা দিয়া আমারে হেফাজত করছই। মাত বুঝাইতাম পারছি নাকি তা কইছি। তো ওলা মানুষ বিপদর সম্মুখীন আল্লাহ রব্বুল ইজ্জতে হেফাজত করবার লাগি একগুলো ফিরিস্তারে আল্লাহ নির্ধারিত রাখি দিছইন রহমতর ফিরিস্তা, এরা গজবর নাই। আরো আপনার কিছু ফিরিস্তা হল মানুষরে আপনার বালা কাম করলে এই বালা কামর লগে তেন শরীক হইয়া এরারে সংবর্ধনা দিতা, এরারে বাহবা দিতা, এরার খবরগুলা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবার নিয়ে পৌঁছাইয়া দিতা। ও দায়িত্বে তেন নিয়োজিত ওলা কিছু ফিরিস্তা হল আল্লাহ রব্বুল আলামিনে তান দয়া আর মায়া দি রাখছন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে ঠিক তেমনি ভাবে আপনার কিছু ফিরিস্তা হল রাখছন যে যারা আপনার প্রত্যেক মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে এই কবরের মধ্যে 2 জন ফিরিস্তা প্রবেশ করবা। এই 2 জন ফিরিস্তা আল্লাহ রব্বুল আলামিনে নেকর মুনকর হিসাবে, নেকির মুনকির হিসাবে এরারে রাখছই। এরা কবরের মধ্যে গিয়া বন্দা আর বান্দিও কয়নে আপনার 3টা সওয়াল করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আরো আপনার কিছু ফিরিস্তা হলদে আল্লাহ রব্বুল আলামিনে নির্ধারিত করিয়া রাখছই যারা এই জমিনের মধ্যে আপনি আমরা যখন দুরূদ শরীফ পড়িম এই দুরূদ শরীফের খবর নিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত নিয়া পৌঁছাইয়া দিতা। এই ফিরিস্তা হল দেখো হয় সাইয়াহিন। এই ফিরিস্তা হল দেখি তা হয় সাইয়াহিন, অর্থাৎ দুরূদ বাহক ফিরিস্তা। এরা দুরূদ শরীফ বই। হাদিস শরীফে বর্ণিত দুরুদর ফজিলতর মধ্যে মাতানা আনছেন কিতাবের মধ্যে দুরুদ ওলা একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিনে কবুল করেন। আপনি আজকে নামাজ পড়িছেন, এই নামাজটা আপনার কবুল হইতেও পারে না হইতেও পারে। আর আপনি যদি দুরুদ পড়েন তাহলে আপনার এই দুরুদটারে আল্লাহ কবুল করেন। এই দুরুদটা নবীর উপরে গিয়া পৌঁছে। দুরুদ আপনার 2টা স্তরে আল্লাহর নবী পর্যন্ত যায়। একটা দুরুদ হইয়া থাকলো কোনো মানুষে যদি ইশক মহব্বতে যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে এই দুরুদ গিয়া সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান মুবারক পর্যন্ত গিয়া পৌঁছে। এরা খারা বিলে যারা দুরুদ গিয়া সরাসরি গিয়া নবীর খান পর্যন্ত পৌঁছে এরা ওইয়া তাক লাগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওগুলোর অন্তর্ভুক্ত। এরা ওইয়া তাক লাগিয়া আপনার আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত। এরা ওইয়া তাক লাগি সিদ্দিকিন ওগুলোর অন্তর্ভুক্ত। এরা সালিহিন ওগুলোর অন্তর্ভুক্ত। এই সালিহিন যারা, সিদ্দিকিন যারা, আউলিয়া কেরাম যারা, এরা যখন দুরুদ পড়েন তখন কিন্তু দেখা যায় এই দুরুদটা সরাসরি আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে নিজের কান মুবারক দিয়া তা শুনেন। হুক সুবহানাল্লাহ। আর যারা আবিদ নাই আল্লাহর ইবাদত করেন না, যারা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা মুমিন মুসলমান কিন্তু এরা আল্লাহ রব্বুল আলামিনের খাস বান্দা হলোর মোতাবিক চলাফেরা নাই। এরা যদি কোনো সময় যদি দুরূদ শরীফ প্রেরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এক গুরু ফিরিস্তা হলোর মাধ্যমে নিয়া আল্লাহর নবীর খান পর্যন্ত এই খবর খান পৌঁছাইয়া দেওয়া হয়। মাতিয়ার নানি মাতো না তোলা মাতিয়ার নানি মাতিলে তুমি দেন সরাসরি শুনিলেরা এক গুরু নেন। আর এক গুরু বায়া সূত্রে শুনতে যেমন মাইকো গিয়া মাত যার ও হুনায় আর হুনায় দটাও তো হুনা নানি, কিন্তু হুনা যেটা এটার মাঝে ব্যবধান আছে নানি। ওলা নবীজির হুনার মাঝে ওলা দুরুদর ব্যবধান হইল এক গুরু দুরুদ ফোড়া মাত্র নবীজিয়ে তান খান দি শুনিলাই, আর এক গুরু ফোড়া মাত্র
আপনার খান্দি হুনইন না ফিরিস্তা হলে পৌঁছাইয়া দেন। এখন আমি আপনার সামনে মাতো কান বলা করি বুঝাইয়া দেই, যারা নিয়া নবীজির উফরে নিয়া নবীজির খেদমত নিয়া দুরুদ্রে নিয়া পৌঁছাইয়া দেন, এরাও ফিরিস্তা। যারা আপনার মানুষের রক্ষা করার লাগি দায়িত্বশীল আছেন, এরাও ফিরিস্তা। যারা মানুষের ইবাদতর দারোয়াইয়া বইন, এরাও ফিরিস্তা। যারা আপনার রেকর্ড মেনটেন করেন, কাদর মাঝে আছেন, এরাও ফিরিস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে একজন মানুষের ইবাদতর লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে আরো প্রত্যেক রোজ আল্লাহ কামুল হাকিমিনে 10,000 ফিরিস্তা করলে একজন মানুষের লাগি নিয়োজিত রাখি দিন। কারা বিলে যদি কোনো মানুষে আপনার ফজরের নামাজ পড়ে, যদি কোনো মানুষে ও যে আমরা পড়ি নানি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, সূরা আসরের আখিরের 3টা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনে একজন ব্যক্তিরে হেফাজতর লাগিয়া কয়েকজন ফিরিস্তারে নির্ধারণ করিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। এটা বুঝা গেল ইনো আপনার কয়েকজন ফিরিস্তা হল আছেন। মেরাজ শরীফ নবীজি গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমি বাইতুল মামুরের মধ্যে গেলাম। বাইতুল মামুর কাবা শরীফের মোতাবেক আসমানের একটা কাবা, আসমানো ফিরিস্তা হলোর একটা গোর, ফিরিস্তা হলোর একটা কাবা। এই বাইতুল মামুরের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায়েন, আমরা জেলা গিয়া প্রত্যেক দিন আমার উম্মতে বাইতুল্লাহ শরীফরে তোয়াফ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা লাভ কতরা ওলা আপনার ফিরিস্তা হলোর মধ্যে তাকিয়া অসংখ্য অগণিত ফিরিস্তা হলে এই বাইতুল মামুর ডে রোজানা তোয়াফ করতে আসেন। সুবহানাল্লাহ। বাতাস বন্ধ হয়েছে, জানালা খুলি দেও। বাতাসের শব্দ ভিতরে আইয়া অসুবিধা করে করি বন্ধ করাইছিলাম, আল্লাহ বাতাস গেলে খুলিয়া দিও। ফিরিস্তা হল বুঝা গেল গিয়া আপনার রোজানা প্রত্যেক দিন বাইতুল মামুরের মধ্যে তাইন তোয়াফ কতরা জেলা কাবা শরীফ মানে তোয়াফ করেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, তাদের কোনো সংখ্যা আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবী সকল আমি জানতে পারলাম এবং আমি দেখলাম প্রত্যেক রোজ আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফিরিস্তা হলে রোজানা 70,000 বাইতুল মামুর তোয়াফ করেন। 70,000। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70,000 ফিরিস্তা যারা বাইতুল মামুর ডে তোয়াফ কতরা, এই ফিরিস্তা হলে আর কোন দিন তোয়াফ করবা? আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ ওলা ফিরিস্তা হলি গরর তোয়াফ লাগি রাখি দিছইন, যারা একবার তোয়াফ করবা এরা কিয়ামতের আগে আর কোনো দিন সুযোগ মিলত না। 70,000 একবার বাইতুল মামুর তোয়াফ করবা আর কিয়ামতের আগে এই 70,000 আর চান্স পাইতা নাই। তে ফিরিস্তা ওগুলোর সংখ্যা পাওয়া গেছে নি কেমন কম না বেশ? বেশ না নি? কত বেশ যে এটা আর দুনিয়ার কোনটা দিয়ে আমরা তুলনা করতাম পারতাম নাই। তে আমি আয়াত পড়িছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ কইতরা আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হলে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে কিতা করি দুরুদ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনে কইয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার কইতরা আমি সালাত বেজি আমার নবীর উপরে আমি দুরুদ পড়ি। এই দুরুদ সালাত যে শব্দ, এই সালাতর 4টা মানা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল আল্লাহর তরফ থাকি এক মানা আর বন্দার তরফ থাকি অন্য মানা। যাই হোক, আমার আল্লাহ রব্বুল আলামিনে কইতরা আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হলে আমার নবীর উপরে কিতা করি আমি সালাত বেজি দুরুদ বেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এর বাদে কইতরা ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মানুষেরা তুমি তেন যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে
সল্লু আলাইহি ওয়াসাল্লিম তুমি তাইন আমার নবীর উপরে ওলা দুরুদ পড়ো জেলা আমরা পড়িয়ার আর সঙ্গে তসলিমা শব্দ আনছইন তসলিমা শব্দর অর্থটা হইয়া থাকলো কি তাজিমর সহিত কিতার সহিত তাজিমর সহিত এর কারণে আমরা নবীরে দুরুদ পড়তে সময় তাজিমান দুরুদ পড়ি তাজিমান কিলা বলে আমরা যখন দুরুদ আপনার কোনো জায়গাত হইতো যেমন অন মিলাদ শরীফ হইতো পড়াশোনা হইতো আমরা দেখছই নানি মেসাবে হকুয়া আর আম মানুষ হকুয়া সারা ই জায়গা যেখান ই জায়গাত গিয়া উপস্থিত হইতে উজু হলিয়া গিয়া বইন গিয়া মাত খেয়াল করতায়নি তে তো উজু হইল নমাজর লাগিয়া শর্ট তিলাওয়াতর লাগিয়া শর্ট ইনো দুরুদ হলিতরা ইনো উজু হলিলা কিতার লাগি বিলে তাজিমান কিতার লাগিয়া তাজিমান আপনার তাজিমর লাগিয়া তাজিমে মানুষরে আগে দিনে তাজিমর কারণে আল্লাহ রব্বুল আলামিনে মানুষরে উপরে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও হযরতে আব্দুল কাদের জিলানীরে জানাইয়া দিলা হে আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ জানাইয়া দিয়ার তোমার মুখটা কি তুমি প্রকাশিত করো ই জমিনও যত অলি আল্লাহ হল জন্ম হইছইন আর যত অলি আল্লাহ হলি জমিনও আইবা সারার গর্দনার উপরে তোমার পাও হযরতে আব্দুল কাদের জিলানী কইলা আল্লাহ এই খবর আমার মুখটা কি যখন প্রকাশিত হইব তখন খে কোন জায়গার থাকি শুনবা ই শোনার বিয়াবার কিলা হইব আমার আল্লাহ ফরমাইন আমি আল্লাহ রব্বুল আলামিন কাদির কুদরত হিসাবে আমি কথা আমি তারার খান পর্যন্ত পৌঁছাইয়া দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আব্দুল কাদের জিলানীর কথা ইকান আলমে আরওয়া পর্যন্ত পৌঁছাইয়া দিলা কদম রাকাবাতি ফি কুল্লি ওয়ালি আল্লাহ হর ওলি আল্লাহ হলর গর্দনার উপরে আব্দুল কাদের জিলানীর ফা ই খবরিকান যখন আব্দুল কাদের জিলানীর মুক্তা কি যখন প্রকাশিত হইল তখন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির খান পর্যন্ত পৌঁছার বাদে তাইন কইলা বাল আইনি ওয়া রাসি আমার গর্দনার উপরে আমার মাথার উপরে ও আমার চকুর উপরে জিলানী সাহ বরফা হযরতে আব্দুল কাদের জিলানীর এই কথাই কান যখন আল্লাহ আবার শুনাই লইলা তখন দেখা গেল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এই কথাই কান কইলা কেনে বিলে তাজিমল লাগিয়া কইছেন তাইন ই কথারে আপনার সাপোর্ট করছেন এবং তাইন ওখানে অগ্রাধিকার দিছেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আব্দুল কাদের তাকি ও কথা এখন বাহির হয়ে গেল হে খাজা মঈনুদ্দিন তোমারে আমি হিন্দুস্তানের সম্রাট বানাইয়া দিলাইলাম এর কারণে সুলতানুল হিন্দ হওয়া হয় খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে সুলতানিল হিন্দ হওয়ার কারণ হইয়া থাকলো কি তাইন তান পীর মুর্শিদ তাইন হযরতে আব্দুল কাদের জিলানীর ফাওরে স্বীকার করছেন তান চকুর উপরে আর মাথার উপরে তাহলে বোঝা গেল একজন গুরুজনকে যদি আপনি সম্মান দেন আর এর কথারে যদি আপনি ফলো করেন একজন বয়োজ্যেষ্ঠরে যদি আপনি সম্মান দেন একজন উপযুক্ত নির্ভরযোগ্য মানুষরে যদি আপনি মানেন তাহলে আদনা মানুষ এই বড় মানুষরে মানার কারণে আল্লাহ কবুল করিলাই এর নাম হইল আদবে মানু আগুয়ায় খেয়াল করডায়নি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় দরজার এক মুহাদ্দিস এক আলিমে দিন আসলা তাইন কিতাবরে ওলা তাজিম করতা খেয়াল করিও মনিও হল মাত যে যখন কিতাব পড়িতে বার করিয়া পড়িতে সময় কিতাবর হাসিয়া আছে আপনারা কইয়ার হাসিয়া হইল কি ওলা দাঁড়ে দি ব্রেকেট দিয়া ওলা আমরা জেলা মার্জিন দেই ওলা আপনার সাইটে দিয়ে কুটি কুটি লেখা থাকে তো ইগুলা পড়িতে হইলে আপনার কোনো সময় ওলা কিতাব গুরানি লাগে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতা করতা তাইন কিতাবর বেয়াদবি হয়ে যাইব করিয়া তাইন কিতাবর দাঁড়ে দি গুড়িয়া তাইন গিয়া চাইলিতা হকুয়া সুবহানাল্লাহ বুঝবার আইনি আপনার ধর্মীয় কিতাবরে ওলা আপনার তাজিম করতা এর কারণে তানে আল্লাহ অত বড় দরজা দান করছে তাজিম ছাড়া মানুষ আগ বাড়িতে পারে না মাত খেয়াল করতাই নিশো না মনি অকল তোমার তান মা অকল আসইন বাপ অকল আসইন এরারে যত বেশি সম্মান দিবাই ও তোমার তানডে আল্লাহ অত সম্মানিত বানাইব মা হলে তোমার তান লাগি দোয়া করবা
একজন পুত্রবধূয়ে তান শাশুড়ি ইয়ানে তান জামাইর মা যাইনা চইন এনে যত বেশি সম্মান দিবা এই আপনার শাশুড়ি আম্মা যাইনা চইন এন কিতা থাকবো কৃপা দৃষ্টি থাকবো মহব্বত থাকবো মানরে কইবা আমার ফুয়ার বউগু বড় পাল্লা তিন ফুয়া থাকলে আপনার তিনজন এক সমান হইবার কথা নাই কইবা আমার মাইজলা ফুয়ার বউগু ওলা বালা আমারে ওলা সম্মান দে ওলা আমার কথা মানে বেটিকুর মাত কথায় বোঝা যায় বড় বালা একটা বেটি ওইকু দোয়া হইল নানি ও দোয়ার কারণে এই আগ বাড়ি যাইবা আর যদি এন প্রতি আপনার এই বৃদ্ধা মহিলার মন বিতৃষ্ণা বাপ থাকে তে কইবা ইগু খান তাকি আনিয়া বিপদী হয়েছি আমার গরো এক ফিতনা আমাইছে তখন অগু যাইব বদদোয়ায় মানুষরে নিচে দিনে আর নেক দোয়ায় মানুষরে কিতা করে আগে দিনে এর লাগিয়া নেক দোয়া পাইতে হইলে তাজিম অর্থাৎ আদব যেগু অগু নিজের কাছে রাখতে লাগে আর আদব বলা মূল্যবান একটা বস্তু হাদিস শরীফ আইছে আল আদাবু খায়রুম মিনাজ যহব ওয়াল ফিদ্দা আদব ইয়া থাকলো সোনার উপাত থাকি আরো মূল্যবান ইকান দি মুরাদ ইয়া থাকলো কি ও কথা আর বিদ্যা অমূল্য সম্পদ আমরা পড়িছি নানি বিদ্যা অমূল্য ধন বিদ্যা অমূল্য ধন তুমি তেন শ্রুতলিপি লেখো নানি বিদ্যা অমূল্য ধন মানে বিদ্যার মূল্য নাই ও কথা নি না ইকানোর অর্থ ইয়া থাকলো বিদ্যা ওলা একটা রত্ন ওলা একটা সম্পদ ওলা একটা বস্তু যেটার মূল্য দিবার উপযোগী কোনো মূল্য নাই ওলা ঠিক তেমনিভাবে আদব যেটা এটা সোনা এবং রূপার লগে তুলনা করলে হয় না অর্থাৎ সোনা রূপারে আমরা সবচাইতে বেশি দামি বস্তু মনে করি আদবের চাইতে আরও দামি ওগুর নাম হইল আদব তে আমরা দুরুদ পড়ি আদবে ও জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তাসলিমান শব্দ আনছইন অর্থাৎ তুমি দেন তাজিমে আমার নবীর উপরে দরুদ পড়ো এর লাগিয়া উলামা আহলে সুন্নাত হলে কিতা করেন বলে যখন আপনার মিলাদ শরীফের মাহফিল হয় এই জায়গার মধ্যে আমরা দাঁড়াইয়া নবীরে সালাম দেই কিলা সালাম দেই দাঁড়াইয়া আমরা আল্লাহর হাবিবরে সালাম দেই আমরা তাজিমর সহিত ইনো আর আমরা রেখেও বুঝাইলেও আমরা বুঝ মানতাম নাই আমি নবীরে সালাম দিই আর এই সালামর মাঝে তো অশালীন কোনো কিচ্ছু নাই তুমি দিও না ফরজ হইয়ান না দিও না কোনো অসুবিধা নাই তবে তাজিমে যারা নবীরে সালাম দেন এরারে বাধা দেওয়া যারার খাম এরা হইল বেয়াদ্দব যারা এরার স্থান আল্লাহর গেছে খুব কম যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা দুরুদ শরীফ যদি কেউ পড়ে তাহলে তার ফায়দা কিতা হইব বলে বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন মাঠটা খেয়াল করিও তোরা আগে মাত আমি নিছিলাম ফিরিস্তা হলোর সংখ্যাত তে আল্লাহ কইতরা ফিরিস্তা হলে দুরুদ পড়েন আমি আল্লাহ দুরুদ পড়ি তার তাকি বোঝা গেল না নিও কথা যে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য ফিরিস্তা হলে দুরুদ পড়তে থাকেন আপনি আমি যদি পড়ি না তাহলে কোনো অসুবিধা আসেনি আল্লাহর ফিরিস্তা হলে দুরুদ পড়িতরা আল্লাহ দেখু পড়িতরা আল্লাহ যে ঘুরে আপনার সমর্থন করছেন এগুলো তুমি অসমর্থন করলেও আর কিতা হইল আল্লাহর নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে কমে বেশি নমাজর আপনার মাত আইছে আল্লাহর নবীর উম্মত সকল কোরআন শরীফ প্রায় 1 রুকুত থাকি বেশি আপনার রমজান শরীফের ব্যাপারে আল্লাহ নাজিল করছেন কিন্তু কোন জায়গার মধ্যে আল্লাহ কইছেন না আমি রোজা রাখি তুমি তেন রোজা রাখো কোরআন শরীফ আল্লাহ কইছেন না আমি নমাজ পড়ি তুমি তেন নমাজ পড়ো যাকাতের মাত কোরআন শরীফের মাঝে আইছে আমি যাকাত দেই তুমি তেন যাকাত দাও ইলা আল্লাহ কইছেন না কোরআন শরীফের মাঝে হজর মাত আইছে আমি হজ করি তুমি তেন হজ করো ইয়ানে আল্লাহ হজর মাত আনছেন না কিন্তু দুরুদ শরীফের মাত এক জায়গার মধ্যে আনছেন আল্লাহ 22 পারার মাঝে কইতরা আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হকলর উপরে ফিরিস্তা হকলে আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হকলে নিশ্চয় আমার নবীর উপরে কিতাব বলি সালাত বেজি হুকওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম তাহলে বুঝা গেল আল্লাহ নবীর উপরে দুরুদ পড়েন আর ফিরিস্তা হকলে পড়েন নো টাইম কোনটা মেনশন করা আসেনি না আল্লাহ রব্বুল আলামিনে কোনো টাইম লাগাইছেন না জোর রক্ত পড়ি ফজর রক্ত পড়ি আসর রক্ত পড়ি দিনও পড়ি রাত পড়ি ইলা কোনো মাত নাই আল্লাহ কইতরা নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফিরিস্তা হকলে নবীর উপরে দুরুদ পড়িতে তো ফিরিস্তা হকলের সংখ্যা কেমন বেশি ইয়া আল্লাহ পৃথিবীর কোনো গণনা দিয়ে আমরা শেষ করতাম পারতাম নাই ওলা ফিরিস্তা হকল আল্লাহ রব্বুল ইজ্জতে ই জমিনের মাঝে রাখছেন ই ফিরিস্তা হকল ওলা বেশি হাদিস শরীফ আইছে আজকুর যে
মহফিল কানো কিছু জায়গা ফাঁকা আছে না খালি আছে না মনা অকল হদিস শরীফ আইছে যে ও জায়গাত রহমতর ফিরিস্তা ওলা আল্লাহ ফাটাইয়া দেন এরারে আল্লাহ নির্ধারিত রাখছই যে আসমান তাকি অর্থাৎ উপর তাকি ই আসমান দি মুরাদ হইল উপর তাকি একটা সুই যদি কেউ পতিত করে ফালায় ই সুইটা জমিনও পড়তো নাই বরঞ্চ ফিরিস্তা হলোর গাছ পড়ি যাইব অর্থাৎ ই ফাঁক জায়গা থাকে না নেক মহফিল দি আল্লাহ ফিরিস্তা দি পরিপূর্ণ করে দেন হোক সুবহান আল্লাহ তো আমরা মানুষ লাগতো নাই আমরা মানর প্রয়োজন নাই ফিরিস্তা হলে নবীর উপরে কিতা করেন দুরুদ পড়েন মাতো না কিতা পড়েন দুরুদ পড়েন আমরা দুরুদ পড়িলে ফায়দা কিতা হইব বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর হাবিবে ফরমাইতরা যদি আমার কোন উম্মতে আমার উপরে দুরুদ পড়ে একবার তাহলে আমার আল্লাহ এই বন্দারে 10টা নেকি দিয়া মালামাল করেন হোক সুবহানাল্লাহ ও হাদিসে ওয়াজাহাত করতে গিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেন মুহাদ্দিসিনে কেরাম হলে রাওয়ায়াত করেন দুরুদর ফজিলত বর্ণনা করতে গিয়া আপনার সিয়রের কিতাবের মধ্যে আনেন যে একজন মানুষ যদি আল্লাহর হাবিবের উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরে 10টা রহমত দান করেন এই ব্যক্তিরে 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন এই ব্যক্তির নামায় আমলের মধ্যে 10টা নেকি লিখিয়া দেন এই ব্যক্তির আল্লাহ ওলা ক্ষমতা দেন এই ব্যক্তি তার জিন্দগির মধ্যে 10টা উত্তম স্থান অধিকার করার ক্ষমতা আল্লাহ দিয়া দেন এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে 10টা বিপদ থেকে হেফাজত করেন হোকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বুঝছেনি মনে হল একবার নবীজির উপরে দুরুদ পড়িলে কত বরকত আর কত ফজিলত পাওয়া যায় হাদিস শরীফ আইছে আল্লাহর হাবিবে একদিন প্রশ্ন করলা সাহাবায়ে কেরামে বললে ও আমার সাহাবী সকল খোসাইন বখিল কোন মানুষ সাহাবায়ে কেরামে বখিল যারা এরার আপনার সংজ্ঞা বর্ণনা করলা সময় কম বিভিন্ন মত তারা আপনার রাসূলুল্লাহর কাছে কিতাব আল্লাহ তুলিয়াতুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম যারা এরারে কইলা না এরারে বখিল হওয়া হয় না সাহাবায়ে কেরামে ওলা পর্যন্ত কইছেন একজন মানুষের ধন সম্পদ আছে আল্লাহর রাস্তাত খয়রাত করছে না একজন মানুষে ইবাদতি করে না একজন মানুষে আপনার কোনো ফকির মিসকিনকে মহব্বত করে না আল্লাহর হাবিবে সবগুলার না করলা সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহর রাসূলে বালা জানেন আল্লাহর হাবিবে ফরমাইলা বখিল হইল ও মানুষ যে মানুষটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ কতরা আমার উম্মতে আর হে গুনাহ মাত্র তার মুখরে বন্ধ করিয়া রাখি দে আর সে দুরুদ পাঠ করে না তখন আমার নবী ফরমাইন হে হইয়া থাকলো গিয়া প্রকৃত বখিল তাহলে বোঝা গেল দুরুদ যারা পড়েন না এরা হইলা কি বখিল হোক নাউযুবিল্লাহ দুরুদ যারা পড়েন না এরা বখিল আমি কইছি না নবীজিয়ে ফরমাইছেন আর কিতাবের মাঝে আইছি আল বুখলু আদুউল্লাহ অনবই যাও মনে অন আইয়া বইর আও অন আইয়া বই শুনমানি অনব বো ও না আঙ্কুলের দ্বারা বো বখিল করগু আল্লাহর দুশ্মন আল বুখলু আদুউল্লাহ বখিল হইয়া থাকলো গিয়া আল্লাহর দুশ্মন হোক নাউযুবিল্লাহ আস-সাকিউ হাবিবুল্লাহ যে মানুষে আল্লাহর রাস্তার মাঝে খয়রাত করে এরা হইয়া থাকলো গিয়া আল্লাহর বন্ধু বখিল হইল আল্লাহর দুশ্মন হো নাউযুবিল্লাহ বখিল খারা বিলে যারা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়তে সময় তারা কিতা করে বখিলি করে অর্থাৎ তারারে নিজে আপনার দুরুদ পড়তে সময় মনরে কিতা করে না ফ্রি করে না দুরুদরে আনন্দময় একটা ইবাদত মনে করে না এরারে বখিল নবীজিয়ে ফরমাইছেন আমরা বখিল হইতাম না সখী হইতাম কোক আছে সখী হইতাম আমরা বখিল হইতাম না কোনো অবস্থাতে আমরা বখিল হইতাম না দুরুদ যারা পড়েন এরারে বখিলির লিস্টু আল্লাহ নাম রাখে না আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে তৌফিক দেখো আমরা নবীর উপরে বেশি করিয়া দুরুদ পড়িতাম হো আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গলসরে শিফা একটা কিতাব ও কিতাবের মাঝে আনছেন কাজী আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি
মৌমাছিরে প্রশ্ন করা হয়েছিল, ওরে বা মৌমাছি, মৌমাছির আরবি হইয়া থাকলো নাহাল, নাহলুন। নাহলুন শব্দটার বাংলা হইয়া থাকলো কি বক্কা। বাংলা কিতা? বক্কা। আমরা কই নানি বক্কা মাল পাইছিল আর যেমনে মনে এমনি করছে, অর্থাৎ বিনা মেহনতে। বক্কা কিতা জিনিস? বিনা মেহনতে যেগুলো পাওয়া যায় ওগুলো বক্কা খোয়া হয় না। মৌ যারা আপনার বাঙ্গুইন বা মৌ সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে এরা হইতে পারবা, একটা মৌমাছির মাঝে আল্লাহ ওলা বরকত রাখছে, ওলা পাওয়ার রাখছে। এই পাওয়ারটা খান থাকি পাইলা একজন নবীরে সম্মান করার কারণে, এই নবীকে আদম আলাইহিস সালামরে সম্মান করার কারণে তাইন মৌ বানানি যেটা, অর্থাৎ মৌ বনব যেটা, ওটা আদমর কারণে আপনার ফাইলা খো আলহামদুলিল্লাহ। তো নবী অকলরে তাজিম করলে, নবী অকলরে সম্মান দিলে, বড়দেরকে সম্মান দিলে, গুরুজনকে সম্মান দিলে মানুষ কিতা হয়? কৃতকার্য হয়, সাকসেস হয় আলহামদুলিল্লাহ। মৌমাছি আপনার মধু উৎপন্ন করার যে আপনার দায়িত্ব নিয়া মধু বানাইতো পারতো, যেটা ক্ষমতা পাইল, এটা আদম আলাইহিস সালামের কারণে পাইল। সুবহানাল্লাহ। এখন আপনারে দায়িত্ব দেওয়া হইল এখন গড় বানাইতে, আমার খেয়াল করবা। ই গড় এখান বানাইতে গিয়া গড় বানাইবার উপযোগী জায়গা লাগবে না। এক মানে আপনার ইট বালি সিমেন্ট দিয়া আপনারে বালি পাথর রড ইত্যাদি দেওয়ার বাদে আপনি মেস্তরি করিয়া ও গড় এখান বানাইয়া দেখাইতে না। যদি আপনারে কই গড় এখান বানাইয়া দেওতে আপনার বাড়িতে কি বানাইতেন না। ও মৌয়ে ওলা মৌ বানাইবার ক্ষমতা পাইলা খান তাকিয়া হজরতে আদমর কারণে। আর মৌ বনে তার কারণটা কিতা মাঠটা খেয়াল করিও। কাজী আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছইন, মৌরে জিজ্ঞাসা করা হয়েছিল যে মৌ তুমি অত কম দিনে তোমার ই বাদার মাঝে তুমি যে মধু উৎপন্ন করতে পারো 15 দিনে, এক মাসও 2 বার মৌ ভাঙ্গা যায়, এক মাসও 2 বার আপনার মৌ পাওয়া যায়। পূর্ণিমা ওইতেও আপনার মৌ ফুরি যায় গিয়া, মৌর সিজনও আন সিজনও কমি বেশি মৌ থাকে। এই মৌটা তুমি আপনার তৈরি করো, ইটার মধ্যে অত কম সময়ে কিলা মৌ উৎপন্ন হয়। মৌমাছি উত্তর দেন, আমি যে সময় ফুলর রেণু আনার লাগি আমার বাদারটা কি বাহির হই, আমি গুণ শব্দ হইয়া বাহির হই। দেখিও যার বাড়িত মৌ আছে আপনার পেন হইয়া বাহির হয়। কিতাবের মধ্যে বর্ণিত এই মৌয়ে আপনার একটা ডাক দেই, ডাক কিতাব বিলে এই ডাক যেটা, এই ডাকটা হইয়া থাকলো গিয়া আল্লাহর নবীর উম্মত হল। ই ডাক হইয়া থাকলো গিয়া আপনার ও মৌমাছি যে গুই মৌমাছির তাকি নবীজির উপরে দুরুদ বেজা কও সুবহানাল্লাহ। আমরা তেরাবির নমাজ বাদে সুবহানাজিল মুলকি পড়ি নানি, সুব্বুহুন কুদ্দুসুন আসেনি গুদ, সুব্বুহুন কুদ্দুসুন ইগু হইল বেঙ্গর তসবি। ব্যাঙ্গে যে আপনারা ডাকে যে গু ইগুত ও তসবি ওগু পাঠ করে, ইগু আল্লাহর ওয়াস্তে নানি, ওগু আমরা পাঠ করি আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। মাঠটা খুব খেয়াল করিও। ওলা আপনার মৌমাছি আমরা জেলা দুরুদ পড়ি, ওলা তার বাসায় হে আপনার কিতা করে নবীর উপরে দুরুদ পড়ে। দুরুদ পড়িয়া গিয়া আপনার এই মৌমাছিয়ে ফুলর রেণু আনার লাগি রোয়ানা হয়। ফুলর ব্রণটারে হেয়াতে আপনার লয় তার টুঠোর মাঝে, তার ফাঞ্জার মাঝে। মৌ যেতায় আপনার ফুলর রেণু আনইন, দেখবা টেঙ্গো করিয়া নইন আর মুখো করিয়া নইন, 3 জায়গাত করিয়া নইন। আল্লাহর নবীর উম্মত হল। আর এই মৌমাছি যেটা, এটা আনিয়া যখন তার বাদার মধ্যে এই ফুলর রেণুটারে রাখে, তখন সে আবার দুরুদ শরীফ পড়িয়া এই যে আপনার ফুলর রেণুটারে হেফাজত করিয়া রাখে। কও সুবহানাল্লাহ। উত্তর দে, আমি আসতে এবং যাইতে আর আসিয়া আমি যখন আমার বাদার মধ্যে এই রেণুটারে রাখি, আমি ওই সময়খানে দুরুদে মুস্তফা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই ফুলটাকি মধু নামক নিয়ামত উৎপন্ন করিয়া দিলেন। এই মৌজাটাই মৌটা হইয়া থাকলো সর্বরোগের ঔষধ। হাদিস শরীফ হইছে ইল্লা সাম, একমাত্র মৌত ব্যতীত সব রোগও আপনার মৌজাটা এটা উপকার করে। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগিয়া মৌজাটা ইটায় আপনার মানুষরে কিতা করে, আপনার সাহায্য করে, বিভিন্ন রোগ ব্যাধির থাকি মৌরে মানুষরে আপনার হেফাজত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত একদিন গিয়া দেখা যায়
এক সাহাবিয়ে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার পেট খারাপ আমি কিতা করতাম আল্লাহর হাবিবে ফরমাইলা আপনি মধু পান করো কোয়া এই মধু পান করলা এরপরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আরো খারাপই বাড়িল আল্লাহর হাবিবে ফরমাইলা আপনি মধু পান করো কোয়া 3 নম্বর বার গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার এখনো পেট খারাপ আমি কিতা করতাম বলে আপনি মধু পান করো কোয়া ও সময় এই ব্যক্তি উঠিয়া কইলা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে আইলাম আমার পেট খারাপ আপনি ব্যবস্থা দিতে আমারে কইয়া দিতা আপনি আমারে মধু পান করার লাগি অনুমতি দিলা হুকুম হল্লা আমি আজকে 3 দিন থাকি মধু পান করিয়ার কিন্তু আমার কোনো ইমপ্রুভ হইল না আমার কোনো উন্নতি হইল না আমার কোনো অবস্থার পরিবর্তন হইল না নিশ্চয় এটার মধ্যে কোনো গলতি আসেনি আল্লাহর হাবিব এই সময়ের আগর বসীভূত হইয়া কইছেন না ফরমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে বাইর হইছে মধু পান করো তুমি মধু পান করতায় তোমার এখনো মধু পান করা বাকি আছে আমি নবীজির কথা কোনো দিন মিথ্যা হয় না তোমার মধু পান করার মধ্যে কোনো ডিস্টার্ব থাকতে পারে কিন্তু আমি নবী তোমারে কইলাম মধু পান করো মধু পান করলে তোমার রোগ যেটা আছে এটা শিকড়ে নির্মূল হইব সুবহানাল্লাহ এই ব্যক্তি আল্লাহর নবীর কথা শুনিয়া দেখা যায় আবার গিয়া তাড়াহুড়া করিয়া এক গ্লাস মহু পান হল্লা পান করিয়া নবীজির খেদমতে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো এখন দেখা যায় আমার যে বেমার আসলো আমার যে ডায়রিয়া বা দাস্ত আসলো এগুলারে আল্লাহ মধু নামক পদার্থের কারণে হেফাজত করি লাইছেন হোক সুবহানাল্লাহ বুঝছনি মনিও হল কিতা কইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া আল্লাহর হাবিবর কথা যেটা এটা কোনোদিন আপনার মিথ্যা হয় না আল্লাহর হাবিবর কথা যদি কোনো মানুষে মিথ্যা সাব্যস্ত করতে চায় আল্লাহর নবীর মুখ থেকে বাইর হইছে আল্লাহর নবীর কার্যকলাপরে যদি কোনো মানুষে অবহেলার চৌকে দেখে তাহলে ইমানের উপরে সাবিত থাকলে ইমানটা আপনার দুর্বল হয়ে যায় কোন আউযুবিল্লাহ তে যাও আল্লাহর নবীর উম্মতেরা দুরূদ পড়িলে লাভ আর কিতা হয় আল্লাহর হাবিবে ফরমাইন অন্য হাদিসের মধ্যে আইছে আসমাউ সালাতা আলে মুহাব্বতি আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে যখন আমারে মহব্বতের সহিত সালাম পড়ে খেয়াল করডায়নি দুরূদ পড়ে আসমাউ সালাতা আলে মুহাব্বতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমাউ তা শুনি হোক সুবহানাল্লাহ করে দিও আর একটু দুরূদ পড়ো সাল্লাল্লাহ করে দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আসমাউ সালাতা আমার উম্মতে দুরূদ পড়লে আমি নিজে শুনি হোক সুবহানাল্লাহ আহলে মুহাব্বতি যদি মুহাব্বতে যদি আমার উপরে দুরূদ পড়ে ও আরিফুহুম আর নবীজি ফরমাইন আমি এই ব্যক্তিরে পরিচয় পাই আমি এরে চিহ্নিত করতে পারি কার ফুয়া কার নাতি কার বাতিজা কোন জায়গার থাকি দুরূদ পড়তরা হোক সুবহানাল্লাহ আমি বুঝাইয়া দেই আমরা মোবাইল চালাই নেন মোবাইল সম্পর্কে মনে হলো ভাই খেয়াল করো মাতিও না অন্য মনস্ক হইলে ইটা মাত আপনারা বুঝতা নাই আর ইটা মাত যেটা এটা আমরা লাগে খুব প্রয়োজনীয় মাত ইটার উপরে আমরা আমল এবং আমরা শিকার দরকার আছে আমরা যে মোবাইল চালাই যেটা এই মোবাইলও আপনার অনেকর নাম সেভ করে রাখা আছে না মাতো না তোলা যেমন তুমি তাই বাড়িত আঁকতা একটা ফোন আইলো ফোন আওয়ার পরে বাইজান হল মাত খেয়াল করবা যে বাড়িত ফোন আওয়ার বাদে দৌড়দি গিয়া আপনার ফোনও গুদ দাঁড়ো গেলায় তুমি তেন গিয়া দেখলায় যে তোমার তান মামায় বড় মামায় ফোন করছেন বড় মামার নাম দিয়ে এগুত সেভ করা আছে ওলা নেন মাতো না তোলা ওলা আপনার কোনো সময় ফোন আয় খৈতরা একজন বাচ্চা গিয়া তার মারে ডাকিয়া মা কিংবা তো আম্মা জেতা ডাকইন আম্মা মাসিয়ে ফোন করছেন আন্টিয়ে ফোন করছেন ধরি নেওয়ারি যাইন জেতা দিয়া ডাকইন মনে ফোন করছেন ও কথা বুঝাইলে ওলা ওয়নি না হয় না তে তো বুঝা গেল এগুলো সেভ নাম্বার কিতা নাম্বার সেভ নাম্বার আখতা আননোন একটা নাম্বার আইলো যেটা সেভ নাই ইগু রিসিভ করিয়া আনলে রিসিভ করার আগে চিনবা নিয়ে খে কতরা মাতো না তোলা সেইবকু বুঝা গেল আর আনসেইবকু বুঝা যায় না এখন সেভ যেটা মাঠটা বুঝিও
সেভ যেটা নাম্বার আছে এটা রিসিভ করিয়াও তো কইতে পারবাই নানি মামা সালাম দেওনি মামাইনতে ফোন করলে সালাম দিও, মনাইনতে ফোন করলে সালাম দেওনি, মা হলারও সালাম দেওনি, আউরি জিও করায় না হাসাও জিও করায়, হাসা জিও কইও, যদি দেওনাতে আইসতে কি দিও। সালাম যেটা এটা হইয়া থাকলো গিয়ে আদবর এক পরিচয় আর নবীজির এক সুন্নত। মাত খেয়াল কর না নি, মিশা মাতিও না, আমারও শোনায় কইছেন, খুব ভালো লাগছে আমার। মিশা মারতে পারে না আল্লাহ কইছেন, মিশা মারতে পারে না আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার অকল, উলু তুমি তেন কথা কও কাউলান সাদিদা, যেটা সত্য হয় ওটা। আলহামদুলিল্লাহ আমরা সত্য কথা কইতাম, আমরা সত্যরে উদ্ঘাটন করতাম, আমরা সত্যরে কিতা করতাম, বাস্তবে রূপান্তরিত করতাম, আমরা মিথ্যারে কোনো সময় প্রশ্রয় দিতাম না। আল কিসবু উম্মুল কাবাইর, মিথ্যা কথা হইয়া থাকলো সব কবিরা গুনার মা, সুতরাং আমরা মিশা কথা কইতাম না, আমার ঠিক জানি। যাই হোক, এখন দেখা গেল আপনি রিসিভ করি লইছেন, করিয়া কিতা কইতরা বলে মাসি আমি তাইন কইতরা অমুক নি, যেমন তোমার নাম ধরি কইতরা নিয়া মারে নিয়া দিলাই, মায়ের লগে লগে আপনার মাত শুরু করে দিলে নানি। আননোন একটা নাম্বার যদি হয় তেকেও রিসিভ করবো নি বইলে আইলা না, এগুলো রিসিভ করতে হইলে বাড়ির বাপে রিসিভ করবা বা উপযুক্ত একজন মানুষের রিসিভ করবা, রিসিভ করিয়া কইবা নানি, মাঠটা বুঝিও কইবা খেয়ে কইতরা খান তাকে কইতরা ওলা নানি। তে যেটা সেভ নাম্বার এটাত সময় কম লাগে না, আনসেভ নাম্বারও সময় কম লাগে? আনসেভ নাম্বারও আপনার সময় বেশ লাগে নানি, বেশ লাগে, কারণ এখানেও আপনার পরিচয় লাগবো, খান তাকি খরগে করায়, কিতার লাগি করায়, রং নাম্বার আইয়া ফোন আমাইলনি, ইলা তো কোনো সময় হয় না। গুয়াহাটির থেকে একটা ফোন আইছে একজনে আসামি মাতিতরা, আপনার কোনো সময় বেঙ্গলোর থেকে ফোন আইয় হিন্দিতে মাতিতরা, তখন দেখা যায় আপনার ইকান লগে লগে আমরা দেখিয়া আপনার বুঝবাইলাম যে এই আমরা বাংলা মাতি আর ইলা হয়, তো এই বেটায় বুঝবাইল এটা রং নাম্বার হয়ে গেছে, গর গলত হয়ে গিয়া কইয়া ফোন কাটি দিছে, বা বাংলাতে কইল রং নাম্বার হয়ে গেছে কইয়া ফোন কাটি দিল। আমি বুঝাইতাম চাইছি ও কথা, একটা সেভ নাম্বার হইলে ইগুত কম সময়ে মাত্রে ফুরাইল যায়, আর আনসেভ হইলে ইগুত বেশি সময় লাগে। যেগুত আনসেভ ইগুত বেশি সময় লাগে, ইগুত পয়সা অত খরচ বেশ হইল না। এখন আপনি যে আনলিমিটেড পয়সা ভরি লইছ হনো, ই মাতরা যেগুন ইগুনো পয়সার, ইগুনো পয়সার সেভ যেগু ইগুত কম সময় লাগলো, কম পয়সা ইগুত থাকি খরচ হইল। ইগুর আপনার যে আপনার কোম্পানিয়ে যে পয়সাটা মাতিবার লাগি এক রুজকুল লাগি দিল, মাত বুঝিও এগু বাক্কা মানে কম্পিউটার ভিত্তিক একটা মাত, ও কোম্পানিয়ে যে পয়সাটা এক রুজকুর মাতিবার দিল, যেগু আনসেভ নাম্বার ওগুত আপনার বেশি সময় লাগলো, তখন বেশি পয়সা খরচ হইল। যেগু সেভ এগুত কম সময় লাগলো, কম পয়সা খরচ হইল, ওলা নানি ওগুত আপনার কয় হইল কম। তো এখন দেখা গেল গিয়া নবীজিয়া ফরমাইতরা আল্লাহ নবীর উম্মত হল কিতাবের মাঝে বর্ণিত, আমি কম্পিউটার দিয়ে বুঝাইয়া দেই, আর একজন মানুষের দুরুদ নিয়া ফিরিস্তায় ফসাইন, আর একজনের দুরুদ নবীজিয়া সরাসরি শুনিলাইন। কারার সরাসরি শুনইন বিলে যারার অন্তরের সেভ যেটা এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনার সঙ্গে সেভ আছে, কও সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর লগে আপনার মহব্বত সেভ হয়ে গেছে গিয়া, এই সময় গিয়া আল্লাহর নবীয়ে কিতা করবা বিলে আপনার দুরুদ শুনলেও বুঝবাইবা এই না আপনার টান্টুর সাহেবে দুরুদ পড়িতরা, এই ফুলতলি সাহেবে দুরুদ পড়িতরা, আর যাইন আল্লাহর নবীর লগে মহব্বত সেভ হইছে না, কায়েম হইছে না, এন দুরুদটা কিন্তু ফিরিস্তায় নিয়া ফসাইয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল খেওরের দুরুদ গিয়া পরে পৌঁছে, আর খেওরের দুরুদ সরাসরি পৌঁছে, অর্থাৎ দুরুদ পৌঁছে না বলিয়া কোনো রাওয়ায়ত নাই। এর লাগি কিতাবের মধ্যে লেখেন আগে করে দুরুদ শরীফ পড়িয়া দোয়া করতায়, দোয়া করলে লাভ কিতা হয় বলে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ারে কবুল করেন। যে দোয়ার আগে করে দুরুদ লাগানি হয় এই দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না, তার কারণ কিতাব যে বুজুর্গ হলে কিতাব বলে কয় আল্লাহ দুরুদ্রে গছিবা আগ তাকিয়া আর খর তাকি, আর মাঝখান দিয়ে আল্লাহ ফালাই দিবা, ই গুমান আল্লাহর উপরে রাখা যায় না, কও সুবহানাল্লাহ। এর লাগিয়া বেশি বেশি করিয়া দুরুদ পড়িও, দুরুদ পড়িলে কিতা লাভ হয় বলে ও ওটা যেটা আমি আলোচনা করছি ওটা লাভ হয়। আর দুরুদ যদি পড়ো না তেও কোনো অসুবিধা নাই, আল্লাহ আর আল্লাহর ফিরিস্তা হলে পড়িবা, নির্ধারিত কোনো টাইমও তারা পড়ইন না, সব সময় পড়তে আসেন। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আজকে মখতসর দুরুদর আলোচনা করলাম নানি, দুরুদর আরো বহুত বর্ণনা অকল আছে, আমি আলোচনা করলে সারা দিনেও শেষ হইতো নাই। আলহামদুলিল্লাহ যেখানে তা করছি ইগনেন আমরা উপকৃত হইমুনি না হইতাম নাই, হইমু আমল করিয়া বেশি করিয়া দুরুদ পড়িল। দুরুদ পড়লে কিতা হয় জানো নি, মানুষের যে টোন যেগু আছে
ও টোন ওগুরি আল্লাহ বাস্ট করি দে, ওগুরি আল্লাহ প্রশস্ত করি দে। যারা গলার তাকি মাত মারা না হাটও ধরা, এরা বেশি করিয়া দুরুদ পড়িও। মুখ থাকি দুর্গন্ধ যারা প্রকাশিত হয়, দুর্গন্ধ বদবু, যেটা খুব আপনার খারাপ একটা বিষয়। অনেক মানুষের দুর্গন্ধ থাকার কারণে মানুষ দাঁড়াবো না, মাত্র চায় না। এই দুর্গন্ধ যেটা, এটা আপনার বেশি দুরুদ পড়লে আল্লাহ আল্লাহ কিতা করিলায়, হেফাজত করিলায়। একবারে যদি আপনার লিভারেরও যদি অসুবিধা থাকে, তাহলে বেশি করিয়া দুরুদ পড়লে ইগুত থাকি মানুষে আপনার হেফাজত পাইলায়। আল্লাহ রব্বুল ইজ্জতে খাস করি আমরা আজকে দুরুদ সম্পর্কে আলোচনা করলাম। আমরা আল্লাহ আমলের তৌফিক দিতা কো আল্লাহুম্মা আমিন। আর আমরা যা শুনছি এগুলো আমরা কাজে পরিণত করতাম। ইনো কিছু আদবর মাতমাতা হয়েছে নানি, আদব করতাম, আমরা বড়দেরকে সম্মান করতাম। এতে তাইন মেসা বকুয়া মুকুয়া আপনার থাকি বড় যাইন এনে কিতা করিও, সম্মান দিও, আপনি শ্রদ্ধা করিও, সালাম দিও। আল্লাহর নবীর উম্মত হল যে কোনো ধর্মাবলম্বী আপনার শিক্ষক উকুয়া এনে কিতা করিও, সম্মান দিও। যে কোনো বাড়ির আপনার মুরব্বী উকুয়া এনে সম্মান দিও। যে কোনো পরিবারের একজন মহিলা উকুয়া তোমার মার চৌকে দেখিও, এক বনির চৌকে দেখিও। ইনশাআল্লাহ আল্লাহ এই জ্যোতি যেটা ইমানের একটা জ্যোতি হিসাবে সাব্যস্ত করবা। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই জাতীয় এই দুনিয়ার মহা বিপদ এবং শয়তানের ফেরব থাকি আল্লাহ হেফাজত করুকা। আমরা এনে ওয়াজ শুনলাম, যারা দূর দূরান্তর থাকি যারা ওয়াজে অংশগ্রহণ করলা, প্রত্যেকরে আল্লাহ কবুল করুকা। আমি রমজান শরীফও আপনারা সামনে ইতা বালা মাতকল আরও সুন্দর করে উপস্থাপন করতাম। ও অর্থে আল্লাহ আমার নবীজির ওসিলায় দুরুদে মুস্তাফার খাতিরে আল্লাহ আমারে তৌফিক দিতা। খো আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আল্লাহ আমরা মাফ করো, আমরা মা বাপরে মাফ করো। খাস করি আল্লাহ আমরা দারুল কেরাত রে কবুল আর মঞ্জুর করো। বানিয়ে দারুল কেরাত আল্লামা সাহেব কিবলা ফুলতলির দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ আপনার অলি রুহানি ফৈজ দিয়ে আমরা ফৈজিয়াব করি দেও আল্লাহ। খাস করি আল্লাহ দাদা সাহেব হজরত হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। আল্লাহ মাহমুদুর রহমান সাহেব কিবলার দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ গড় গাফনি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ সাহেব কিবলা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। আল্লাহ টেলি ডিগ্রি সাহেবর দরজারে বুলন্দ করো। আল্লাহ মীরাবাড়ির সাহেবর দরজারে বুলন্দ, আল্লাহ আমার মীরাবাড়ির মাইজলামে সাহেবর দরজারে আল্লাহ মাইজলামে সাহেব কত মায়া করছেন মীরাবাড়িত পড়ার থাকতে রে বাবা ভূত। আজকে মাইজলামে সাহেব জমিনও নাই, মাইজলামে সাহেব খবরের মাঝে সব পাইয়া খুশি খান হয়েছে। আমি ওটা বাচ্চা তোরে মায়া করিয়া বড় বানাইয়া আলিম বানাইয়া ও জায়গা খান থাকি দিছিলাম। স্কুলি তাই নগরের মতো জায়গাত বইয়া দোয়া খতরা আল্লাহ মাইজলামে সাহেবর খবর দে আপনি ওলা ব্যস্তর বাগান বানাইয়া দেও। আল্লাহ হুরুমে সাহেবর হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ অত বড় এক মাদ্রাসার দায়িত্ব আঞ্জাম লিয়া আপনার বন্দায় ইসলামর খেদমত খতরা আপনি ইসলামর খাদিম হিসাবে হুরুমে সাহেবরে কবুল করো। আয় আল্লাহ রাতাবাড়ির সাহেবর হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ রাতাবাড়ির আব্দুল জলিল নিজামী সাহেবর হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ খাস করি মাবুদ আপনার বন্দা জমিন ওয়াসন হরি মৌলা আমরা দোয়া করি। আর কিছুদিন আগে আপনার বন্দা বড় বেমার আসলা দয়াল, আমরা সরাই দোয়া করলাম আপনার বন্দারে আপনি জমিন আরো আয়াত দিস। আল্লাহ আল্লাহ বাস স্ট্যান্ড সাবর আয়াত বাড়াইয়া দেও। আল্লাহ খাস করি নুরুল নবী খান সাবর আয়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ খাস করি মাবুদ আয় আল্লাহ শিলচরি নুরুল সাবর দরজারে বুলন্দ হইয়া দেও। আল্লাহ আল্লাহ টান্টুর সাহেব অগলর দরজারে বুলন্দ করিয়া দেও। আল্লাহ আয় আল্লাহ বাঘপুরি সাবর দরজারে বুলন্দ করো। বাগাডরি সাবর দরজারে বুলন্দ করো। জানজারবাড়ির সাবর দরজারে বুলন্দ করো। হজরত রংপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। আল্লাহ তান আল্লাহ আওলাদে মোহতরম হজরত মৌলানা মহিউদ্দিন সাবর হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আয় আল্লাহ খাস করি জমিনের কোনায় কোনায় যত মাসাজিদ হল মাদারিস হল ইমাম হল
মুদর্রিস হল মুহাদ্দিস হল তামামর হায়াত বাড়াইয়া দেও খাস করে ছোট বড় ইসলামের খাদিম তামামর হায়াত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা লোকে যত বাবলিতে হাত বাড়াইছিল বাবুদ আমলে বলি বলিস ইদা মা বলি তোর দুনিয়া আখেরা তোর বালাই নসিব করো খাস করি আল্লাহ 3 ডিগ্রি সাহেব আল্লাহ আল্লাহ মৌলানা শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ লোকখানে বখরুদ্দিন সাহেবের দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ আমার উস্তাদে মোহতরম আল্লামা ইরশাদ হুসাইন খান সাহেবের বেকাকালি হুজুরের দরজারে বুলন্দ করিয়া দে আল্লাহ আল্লাহ আমার বন্দুক মারি মাহমুদুর রহমান হুজুরের দরজারে বুলন্দ করো আল্লাহ আমার এত হুজুরের দরজারে বুলন্দ করো আল্লাহ আমার যত উস্তাদ আমি অকল জমিন থেকে গুজরিয়া গেছো তোমার দরজারে বুলন্দ করো জীবিত যারা আছেন তারা হায়াত বাড়াইয়া দেও খাস করি উলামা আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করো আমি গুনাহগারে আল্লাহ মাসুম বাচ্চাই নকল লইয়া মুরব্বী দাড়ি বাগনা বাবা অকল লইয়া নজওয়ান বন্ধু অকল লইয়া পর্দার অন্তরালে পর্দা নিশিল মা বই নকল অবশ্য লইয়া আপনার শাহী দরবার হাত বাড়াইয়া কুজিয়ার মাবুদ আল্লাহ আমরার পরিবার পরিজন শান্তি দেও আমরার বাচ্চা কাচ্চারে কবুল করো আমরার ইতারে উপযুক্ত আদবের উপরে চাবি তৈবার তৌফিক দেও কুরআনের বিভাসী বাচ্চাইন বানাইয়া দেও দেশ বিদেশ থাকি যত ভাই বিরাদর হলে দোয়া চাইলি তারে দয়া করো যত রুজি রোজগার করতরাই তার রুজি রোজগার খয়রে বরকত দেও আমরার দারুল কেরাত যত সাহায্য সহায়তা করছুন গতকালকে যে তা বন্ধা হলে টাকা পয়সা দিলাইছেন মাহবুদ আল্লাহ 10,000 করি 2 বন্ধায় দিছেন 500 করি দিলাইছেন মৌলা আপনি মুনিব রব্বুল ইজ্জতে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা আল্লাহ কুরআন শরীফের খাতিম হিসাবে কবুল করো নবীজির আলিশান পাক দরবারও আমরা খাতিম হলর খবর গাল পৌঁছাইয়া দেও রে বা দয়াল নবীজি আমরার উপরে কুশকুয়ার কোকুয়া আমার আখেরি জমানার উম্মত হলে আবো কুরআন শরীফ পড়ি দিবার লাগি কষ্ট কতরা পড়াইবার লাগি কষ্ট কতরা আল্লাহ ইতা যেটা সদকা কইরাত করছেন মাহবুদ ইতার দুনিয়া আখিরাত ওর গাটো আপনি বুনি সাহায্য করো যত দেশ বিদেশ থাকি আল্লাহ সাহায্য সহায়তা কতরা আপনি কবুল করো রব্বানা ইলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।